আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের পেন ড্রাইভের মেমোরি যত জিবি দেখানোর কথা কিন্তু তত জিবি দেখাচ্ছে না। যদি আমরা পিসিতে যাই, আমাদের পিসিতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ইউএসবি ড্রাইভটা 3 জিবি মাত্র দেখাচ্ছে। কিন্তু আমি যে ইউএসবি পেন ড্রাইভটা লাগিয়েছি সেই ইউএসবিটা প্রায় 16 জিবির মতো। কিন্তু এখানে আমার 3 জিবি মাত্র দেখাচ্ছে। কিন্তু আমার এই ড্রাইভে কোনো ফাইল নেই। তবুও আমাকে মাত্র 3 জিবি দেখাচ্ছে। তো আপনাদের যাদের 8 জিবি, 16 জিবি, 32 জিবি বা 128 জিবি মেমোরি কার্ড, আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটার ক্যাপাসিটি 1 জিবি বা 2 জিবি বা 295 এমবি, 300 এমবি, অনেক কম, লো দেখায়। তো এটা কিভাবে ফিক্স করা যায়? তো চলুন শুরু করা যাক। যদি আমরা সার্চে যাই, সার্চে গিয়ে যদি আমরা রান লিখি, রান লেখার পর আমরা যদি এন্টার করি, অথবা আমরা যদি উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা এখানে লিখবো ডিস্ক পার্ট। আমরা রান ওপেন করার পর ডিস্ক পার্ট লিখবো। ডিস্ক পার্ট লেখার পর আমরা এন্টার করব। এন্টার করার পর আমরা এখান থেকে অ্যালাউ করে দিব ইয়েস। তো এখান থেকে আমরা ইয়েস করে দিব। এখানে আপনার ডিভাইসটা অ্যালাউ চাচ্ছে, তো আমি ইয়েস ইয়েস করে দিলাম। এবং এখানে দেখতে পারবেন যে একটা কমান্ড প্রম্পট চালু হয়ে গেল। এবং এখান থেকে যদি আমরা আমরা আমাদের ডিস্ক লিস্টটা দেখবো, সেজন্য আমরা কমান্ড লিখবো লিস্ট ডিস্ক। লেখার পর আমরা এন্টার করব। এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডিস্ক 0 এবং ডিস্ক 1। ডিস্ক 0 476 জিবি, এটা আমার এসএসডি। তো আমি যদি পিসিতে যাই, এটা একটু তো এটা আপনারা সাবধানতার সাথে করবেন। তো এখানে ডিস্ক 1। আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা আপনারা ইউজ করবেন। তো এটা এখানে আমার ইউএসবি ড্রাইভটা ডিস্ক 1 এবং 14 জিবি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক 0 এবং ডিস্ক 1। ডিস্ক 0 এটা আমার এসএসডি, এবং ডিস্ক 1 14 জিবি সাইজ দেখাচ্ছে, এবং ফ্রি 11 জিবি রয়েছে। ডিস্ক 1 আপনাদের যাদের ডিস্ক 2 অথবা 3 তে এটা থাকতে পারে। এটা কিভাবে কনফার্ম করবেন? আপনারা ডিস্ক 0 এটা কখনো সিলেক্ট করবেন না, কারণ দেখেন এখানে 476 জিবি, এটা আমার এসএসডি। তো আপনার যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা কত জিবি? 32 জিবি হয়ে থাকলে 32 জিবি দেখাতে পারে বা একটু কম দেখাতে পারে, 30 জিবি 31 জিবি দেখাতে পারে। এটা আপনারা একটু সাবধানতার সাথে অবলম্বন করবেন। তো এখান থেকে আমি ডিস্ক 1 সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার জন্য আমি কমান্ড লিখতেছি সিলেক্ট ডিস্ক 1, অর্থাৎ আমি 1 সিলেক্ট করতেছি। আপনাদের যাদের 2 থাকবে 2 সিলেক্ট করবেন, 3 থাকলে 3 সিলেক্ট করবেন। তো আমি এন্টার করতেছি। এন্টার করার পর ডিস্ক 1 সিলেক্ট হয়ে গেল। এখন আমি ক্লিন করব। আমার যে ডিস্কটা আছে সেই ডিস্কটা আমি ক্লিন করব। ক্লিন করার জন্য আমি ক্লিন কমান্ড লিখলাম। ক্লিন লেখার পর আমি এন্টার করলাম। এন্টার করার পর ডিস্ক পার্ট সাকসিড ইন ক্লিনিং দ্য ডিস্ক, অর্থাৎ আমার ক্লিন হয়ে গেছে। এবং এখন যদি আমি আমার পার্টিশন ক্রিয়েট করতে হবে, প্রাইমারি পার্টিশন আমাকে ক্রিয়েট করতে হবে, সেজন্য আমি কি কমান্ড লিখতেছি ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। আমি প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করতেছি এবং আমি এন্টার করি। এন্টার করার পর ডিস্ক পার্ট সাকসিড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফাইড পার্টিশন, অর্থাৎ আমার সাকসিড হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর এখন আমি এক্সিট দিয়ে বের হয়ে যাব। এক্সিট দিয়ে বের হয়ে যাওয়ার পর আমি আবার পুনরায় পিসিতে যাব। পিসিতে যাওয়ার পর আমার ইউএসবি ড্রাইভ ডি দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটি 14 জিবি দেখাচ্ছে এখন, এবং ফাইল সিস্টেম যেটা থাকবে সেটা দিয়ে নেবেন। এবং এখান থেকে স্টার্ট, অর্থাৎ আমরা ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাটে ক্লিক করলাম এবং ওয়ার্নিং ফরম্যাটিং উইল এরেজ অল, অর্থাৎ আপনারা যখন এই পার্টিশনটা করবেন তখন আপনারা ইউএসবি ড্রাইভের সমস্ত ফাইলগুলো আপনারা অন্য একটা ড্রাইভে রেখে দিবেন, নাহলে কিন্তু এই ফাইলগুলো আর পাবেন না, এগুলো সব ডিলিট হয়ে যাবে। তো আমি যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর আমার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা ফরম্যাট হচ্ছে। তো ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এবং এখন যদি আমি কেটে দিই, কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার 14 জিবি এখন ফ্রি দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 14 জিবি দেখাচ্ছে। আমার এই মেমোরিটা প্রায় 16 জিবির মতো, এখন 14 জিবি মাত্র ফ্রি দেখাচ্ছে। তো আপনারা কিছু কমান্ডের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাটি ফিক্স করতে পারেন। আপনার প্রবলেমটি ফিক্স হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।